আল্লাহু আকবার। আমি অভিনয় শিল্পী সমিতির সদস্যদের যতটা দ্রুত পারা যায়। এখানে প্রচন্ড রোদ, আমরা দূর যুদ্ধে আমার খুব ছায়ার ব্যবস্থা করতে পারি, এখানে যেহেতু ছায়া নেই আর ফ্রোজেন গাড়িতে ছিলেন তাকে ঢুকে দিয়ে ফ্রোজেন গাড়িতে ঢুকাতে হবে। আমি যত দ্রুত পারা যায় ফুলটা একটু পরে আসে, তাহলে সামনে যে মানুষগুলো আছে মানুষগুলো স্ট্রেট করে গাড়ি উল্টা দিকে 1 মিনিট একটু দেখে রেডি করে নে, তারপর দিয়ে লাগাই নে একটা মিনিট। সাগর ভাইয়ের সাথে প্রায় 1:30টা পর্যন্ত গল্প করলাম, সব আলোচনা করে তারপরে আবার ফেরার সময় দেখছি সে আসেনি। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে বাড়ি যাই, পরে গিয়ে ফোন করবো। ও বাবা, ফোন করে আর ধরে না তো ধরেই না। তারপরে আমার ছোট ভাই, যে ওর বন্ধু, ছোট ভাই আর কি, হঠাৎ আমি হাঁটছি বিকালবেলা, এই সন্ধ্যার পর, ইফতারির পর হাঁটছি, আমাকে ফোন করে বলছে যে রহমত ভাই, তুমি কি একটা খবর জানো? বললাম না রে, কী খবর? বলছে সুমন আর নেই, সুমন মারা গেছে। তখন কি বলবো, আমি মনে হলো ভূমিটা ফাঁক হয়ে যাবে, ঢুকে দেয়। কালকেই আমি কথা বলেছি, কালকেই আমি ওর খোঁজ করেছি, আর আজকে নাই। কালকে নাই। ওর ক্ষতিপূরণ করা কারোর পক্ষে সম্ভব না। ও যে ধরনের ক্যারেক্টার করতো, যে ধরনের আচরণ করতো, ওটাকে অ্যাডাপ্ট করা সবার পক্ষে সম্ভব না। কিছুদিন আগেও 28শে ফেব্রুয়ারি আমার মনে আছে একটা কারণে আমি একটু বিচলিত ছিলাম, একটু মনটা খারাপ ছিল। তো উনি আমাকে ওপরে একটা প্যানেলে অনেকক্ষণ ধরে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন, আমার মন ভালো করার চেষ্টা করছিলেন। উনি এরকমই, উনি মানুষের খুব হাসি খুশি থাকতেন, মানুষকে আপসেট দেখলে তার মন ভালো করার চেষ্টা করতেন। কিন্তু এখন আমার মনে হচ্ছে এই 14 দিন পরে যে সেও তখন কষ্টে ছিল। হঠাৎ এই সংবাদ হঠাৎ পেলাম। তবে আমার কেন যেন মনে হচ্ছিল উনি দীর্ঘদিন ধরে নিজের প্রতি ওনার অযত্ন ছিল, উনি যেন মরতেই যাচ্ছিলেন। আমার সাথে প্রতিদিনকার কথায় আমি এখন সুমন ভাইয়ের গাড়ির জানালা বন্ধ করছি, অর্থ খুঁজে পাই যে না, সে আসলে বাঁচতে চায় নাই। কেন চায় নাই? কি এত দুঃখ ছিল? কোন কষ্ট ছিল? আমি জানি না। আমি হয়তো জানি, আমি জানলেও বলবো না। আমার ভালো লাগছে না। ওনাকে ভীষণ মিস করছি, আর উনি এভাবে চলে যাবেন সেটা এখনও বিশ্বাস হচ্ছে না। এই দিনেই মারা যাক, মৃত্যু আসলে কখনোই কাম্য না, হ্যাঁ, কিন্তু ওনার অভাবটা পূরণ হবে না। আর তার একটু আক্ষেপও ছিল, এই সময়ের নানান নাটকের সঙ্গে সে আসলে অ্যাডাপ্ট করতে পারছে না, এরকম একটা বক্তব্য আমি শুনেছি। সেটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছার কথা হিসেবে বলেছে আর কি। ও খুব ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। আপনারা জানেন সে আপনাদের সহকর্মী ছিল, সহ যোদ্ধা ছিল, অথবা আপনারা জানেন তাকে এবং তার সম্পর্কে। যদি আমার ভাইয়ের কোনো আচরণ, কোনো কথা আপনাদেরকে কষ্ট দিতে থাকে, তার ব্যাপারে আমি প্রয়োজনে আমার পরিবারের পক্ষ থেকে ক্ষমা করতেছি। আমার বাকিকে আপনারা মাফ করে দিতে এবং আগামীতে যেন জান্নাত নসিব হয়, এই দোয়া কামনা করতেছি। আরেকটি বিষয়, যদি আপনাদের কোনো আর্থিক লেনদেন থেকে থাকে আমার ভাইয়ের সাথে, চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্ত বিষয় দেখার জন্য।